চলে এলাম একদম শেষ পর্বে। আজকে মা চলে যাবে, মন ভারাক্রান্ত। এবং আমাদের বাড়ির কিন্তু ঠাকুরের যে ভাসান, এবং তার জন্য সকাল থেকেই শুরু হয়েছিল গয়না খোলা, এবং তারপরে শুরু হয়েছে বরণ। বাড়ির কিন্তু পরপর জেনারেশন যারা যারা আছে সব পরপর বরণ করবে, এবং তারপরে বাড়ির রিলেটেড যেসব বাড়ির লোক তারা কিন্তু বরণ করবে। তো এইভাবেই চলছিল বরণ। তো বাড়ির পুজোর যে একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকে, যে দশমীতে মায়ের বরণ এবং একটা নাচ, সেইগুলো কিন্তু এখানে হবে। এবং এখান থেকে কিন্তু দেখা যাবে যে বনেদি আনাটা কিন্তু এখনও ধরে রাখা হয়েছে এখানে। যে বনেদি বাড়িগুলোর যে পুজোগুলো আমরা কলকাতা থেকে আরও বেশি দেখতে পাই, কিন্তু আমাদের এইসব সাইডে সেই জিনিসটাই আছে, কিন্তু একটু কম। ওখানে বড় বড় ব্যাপার, বড় বড় জায়গা, আর এখানে আমাদের একটু কম জায়গা, ছোট শহর, তো সেরকমই ব্যাপার। কিন্তু এখানে কিন্তু খুব আনন্দ হচ্ছিল। গোটা পুজোতে এতটা আনন্দ হয়নি যেটা দশমীর সময়টা আনন্দ হচ্ছিলো। এখানে ঠাকুর কিন্তু বের করা হচ্ছে, অনেকটাই বড় ঠাকুর, এবং সমস্ত কিন্তু কাঠের, যে চাল থেকে শুরু করে সবটাই কাঠের। তো সেই জন্য প্রচণ্ড ভারী ঠাকুরটা এখানে তৈরি হয় বলে বোঝা যায় না, কিন্তু যেহেতু এখান থেকে বের করার সময় বোঝা যাচ্ছে, একবারই এই ভারীটা সহ্য করতে হয় সবাইকে, কারণ ঠাকুরটা তৈরি হয় মণ্ডপেই, তো বের করাটা হচ্ছে। তাই এদিকে ধনুচি নাচ স্টার্ট হয়ে গেছে, রীতিমতো ঢাকও বাজছে, সবাই কিন্তু রেডি রীতিমতো মাকে হাসি মুখে বিদায় দেওয়ার জন্য। সবাইকে কিন্তু মা আনন্দ দেওয়ার জন্যই আসে। এই 4টে দিন কিন্তু সারা বছর ধরে মানুষ অপেক্ষা করে থাকে, আমরা অপেক্ষা করে থাকি এই 4টে দিনের জন্য। যত খরচ খরচা, যত টাকা পয়সা জমিয়ে রাখা, যত জামা প্যান্ট কেনা, সবাই কিন্তু এই সময়টার জন্যই অপেক্ষা করে। এবং স্কুল কলেজ সমস্ত কিছু এই 4টে দিন কিন্তু ছুটি পায়। হয়তো সারা বছর অনেকে ছুটিই পায় না, এই 4টে দিনই ছুটি পায়। তো সবার একটা আবেগ জড়িয়ে থাকে। তো সেইটা যে শেষ দিন, তবে কিন্তু শেষ থেকেই শুরু আবারও 1 বছরের অপেক্ষা। 1 বছর পর কিন্তু মা আবার এই মণ্ডপে আসবেন, আবার মা সুসজ্জিতা হবেন, আবার মায়ের পুজো হবে, এবং আবার এতটাই আনন্দ হবে। তো এখানে দেখতে পাচ্ছ বেশ সবাই মহিলারা মিলে নাচ করছে। তো মিষ্টির খুব ইচ্ছা ছিল যে এইসব এরকম একটা জিনিস উপভোগ করা, তো সেটা করতে পেরেছে। ও ভাবতেও পারেনি কোনোদিন এরকম হতে পারে, কারণ বিয়ে হয়েছে একটা আলাদা জায়গায়, তো সেখান থেকে এইভাবে একটা কিছু বা এরকম একটা কিছু কেউই এক্সপেক্ট করতে পারে না। আমি এক্সপেক্ট করতে পারিনি যে আমরা আবার কখনো এখন একটা দুর্গা পুজো দেখতে পাবো সামনে থেকে। তো আমাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার, কারণ বাড়ি ঘর সমস্ত কিছুই আছে, তাও আমরা আছি আলাদা একটা জায়গায়। তো সেইখানে যে এত বড় একটা জিনিস পাবো, আমার তো ইচ্ছা ছিল যে বিবাহ সূত্রে যদি কোনো একটা পুজো বাড়িতে আমার বিয়ে হয়, তাহলে অন্তত দেখতে পাবো। তো সেটা তো হয়নি, তো আমি তো আশা ছেড়িয়ে দিয়েছিলাম, কিন্তু কোথা থেকে ভগবান ইচ্ছাটা পূরণ করিল। তো আমার তো সত্যিই খুব ভালো লাগলো, এবং মিষ্টিও খুব এনজয় করেছে। আর প্রথম বছর মিষ্টির এটা বরণ ছিল বিয়ের পর, ও কোনোবার বরণ করতে পারে না, পজিশান থাকে না। তো এবছর একদম নিজের বাড়িতে নিজের বাড়ির ঠাকুরকে বরণ করেছি, এবং আমরা কিন্তু ঠাকুরের সাথে গেছি। কি সুন্দর লাগছে দেখো, যতটা তারা মণ্ডপে বড় লাগছিল, রাস্তায় বেরিয়ে কিন্তু মাকে অনেকটাই বড় লাগছে। এবং মাকে পিছনে পিছনে আমরা সবাই গেলাম। মহিলারা কিন্তু সবাই মিলে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে গেছে, এমনকি গড়াতে পর্যন্ত মহিলারা গাড়ি ঠেলে তুলেছে। তো এই জিনিসটাও কিন্তু দেখার, বাড়ির সবার কিন্তু সমস্ত ক্ষমতায় অধিকার করে মায়ের শক্তি সবার মধ্যেই আছে। তো বেশ ভালো লাগছিল, প্রচণ্ড ভালো লেগেছে। এবং আমরা কিন্তু আস্তে আস্তে ঘাটের দিকে চলে গেলাম। ওপরে কিন্তু আকাশে মেঘ করে এসছে, মায়ের ভাসানটা হবে, আর মনে হচ্ছে বৃষ্টি হবে। আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর, না রোদ না বৃষ্টি না মেঘ। তো দেখতে পাচ্ছ বেশ ভিডিওটাও সুন্দর এসছে। মা আস্তে আস্তে কিন্তু জলের দিকে নেমে যাচ্ছে, এরপরে কিন্তু মায়ের ভাসান হয়ে যাবে। তো আজকের ব্লগ এইটুকুনি, বাড়ির ব্লগ এইটুকুনি। নেক্সটে আরও অনেক ব্লগ আসবে। বাড়ির পুজোর ব্লগ কিন্তু এখানেই শেষ। আবার আসছে বছর আবার হবে, আসছে বছর আবার আশা করি তোমাদের দেখাবো। তো তোমাদের কেমন লাগলো বাড়ির পুজোর ব্লগ অবশ্যই বলবে। আর তাছাড়া দশমীর যে লাস্ট ব্লগ, সেটা আমি তোমাদের পরে দেখাবো। আজকে কিন্তু বাড়ির পুজোর এটাই লাস্ট ব্লগ। তো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।